সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে। বললাম, সত্যি কথা বলছি। আমি যখন কাতারে ছিলাম, আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম। কাতারে ডাইরেক্ট ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল, কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে। আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন। ওরে শেষ নত আরও আছে। হেমিয়ার কাছে জিনেরা তবলিগি আইয়ে জেলখানায় গিয়েছিলাম, ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে, আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি। আচ্ছা, এই মানুষগুলোরে মানে পরামর্শ দেওয়ার কেউ নাই। তিনি অনেক বড় আলেম, এটা ঠিক, এবং তার মেধাভিত্তিক জ্ঞানের অনেক কথার দ্বিমত থাকে। হুজুর ইগার এই মত, হিগার এই মত, এগুলো আমার কথাও নাই, আমার ওই যোগ্যতাও নাই। কিন্তু এই আবরা বকাগুলা যদি তার না থামায়, তার দীর্ঘদিনের এলেম, দীর্ঘদিনের অর্জন, এগুলো হাসি তামাশায় পরিণত হয়। আপনারা অনেকে কোন হয়তো হুজুর হলো গলি কিনলেই তো ইয়ে না, অনেকে কমেন্টস করবো হুজুর মতো ওই দেখা, হুজুরের জুতার যোগ্য হবি নি, এই একের ন করি। হুজুরের ইজ্জত বাঁচানোর জন্য যদি কোনো পরামর্শ থাকে, আশেপাশের কেউ থাকে, কোনো আলেম থাকে, তাকে দেন। কিন্তু সর্বসর্বানো তার উপরে আলেম নাই, তার পরামর্শ দেওয়ার মতো কিচ্ছু নাই, তিনি একদম এমন লোক যার ভুল হইতেই পারে না, এরকম কিছু না। আমরা অনেক আলেমের এটা মনে করি তাকে রাইট ট্র্যাকে ফিরে আনতে পারি না। মনে করলে এত কইল এত কইল, এই যে কথাগুলো কইল আবল তাবল, এগুলা কথা। পৃথিবীর জিনদের যে মহাদেশে যান, জিনদের মহাদেশ কোনটা? হিয়ানে গেলে আবার আমারে কইব যে দেখেন আমি মেরে চিনবো, আমরা চিনবো না চিনবো, আজিন লোক কথা কেমনে কমু? এমা জিনের লোকের কথা কিয়া কইতাম, কেমনে কমু? মানে এটা হলো যে ওই এই শহরে কাউ আছে 9,09,999 গিয়া যদি কেনে কানে গনিসান, মানে এটা এরকম হয়েছে। জিনের লগে আমরা কথা কইতে মারতাম না, জিনের মানুষের লগে বলে কথা কয়। জিনের জিজ্ঞাতাম, জিনের লগে মিয়া দরজার লগে মিয়া যুদ্ধ চলে অঙ্গা জিনেরা মিয়া জেলে থাকতে বলে তবলিগে আছে, ইয়েমেন টিয়েমেন কোন দেশের তো কথা, দুঃখ লাগে বুঝছেন। জিনেরা তবলিগে আছে, হেমিয়ার গোয়া আগে দেখার, হেমিয়ার চারিপাশে হাইরে জিন দজ্জালে আরব সাগরের পাশে তো হেমিয়ার লগে আক্রমণ করো। আমি সরাসরি যুদ্ধে লাগিয়ে গেছি। জিন ভালো খারাপ, ভালো আর খারাপ জিনে যুদ্ধ করার, আমিও যুদ্ধ করি। আর কী কইতাম আসলে বললাম না, উনি আলেম হিসেবে জ্ঞানী প্রজ্ঞাবান, এটার কোনো শেষ নাই, এটা অবশ্যই। কিন্তু যেগুলা কর এগুলা এলিয়ে বিলিয়ে বকা, মানসিক অসুস্থতা হইতে পারে, অনেক কিছু। অনেকে কয় যে জেলে থাকার কারণে, জেলে বলে ইঞ্জেকশন দিছে, এ দিছে, আল্লাহ জানে, খালি আলেমে গরু এনে দিছে। অনেক নেতা জেলে তো বারোই সুন্দর কথা কর, ভালো কথা কর, খারাপ হন না, খালি আমির হামজারে মিয়ারে এগুন রে দিছে, তারেক মনে অত জেলে জানো হিগত এলে গেছে। কি লেখা করে আলেমেরা, বড় হইতো যাই, মানে নিজেকে বড়, আপনি তো এমনিই বড়, আপনার বড় হইতে বকিলে বড় হইতো যে কী কর, নিজেরা কইতে হইতো না। তো বাড়তি কথা তারা নিয়ে বলার কিছু নয়, শুধু বললাম তার আশেপাশে যাদের কথা তিনি শুনে, এই লোকগুলো ওনাকে পরামর্শ দেন, তাকে নিয়ে লোক হাসে। একটা মেধাবী মানুষের, একটা আলেমেরও লই যখন লোক হাসাহাসি করে, এবং হাসাহাসির কারণও যথেষ্ট সত্য, তখন আমাদের কাছে দুঃখ লাগে।